রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও। ও রব্বে কারীম, আজকের মুনাজাতে তাওবা করতেছি আল্লাহ, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর জীবনে কোনোদিন নাফরমানি করব না, আর জীবনে কোনোদিন হারাম খাইব না, আর কোনোদিন সুদি কারবার করব না, আর কোনোদিন বেপরদায় চলব না। মালিক রে, মেহেরবানি করে আমাদের তাওবা গুলোকে কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আমাদেরকে গুনাহগার বলে ডাক দিও না, আমাদেরকে পাপাচার বলে ডাক দিও না আল্লাহ। তাই তো তোমার কাছে আল্লাহ গভীর রজনীতে হাত তুলে বুড়া বাবারা কান্দে, পর্দার আড়ালের মা বোনরা কান্দে, আমার কলিজার টুকরা যুবকরা কান্দে। এ মালিক, মেহেরবানি করে আমাদের তাওবা গুলোকে কবুল করে নাও আল্লাহ। এই মাহফিলকে কবুল করে নাও। মাহফিলে যারা পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে সাহায্য করেছে, সকলার সাহায্য গুলোকে তুমি কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানাই দিও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের মাঝে যারা রোগী আছেন তাদেরকে শিফা দিয়ে দাও। অনেক রোগীরা হাসপাতালের বেডে শুয়ে কান্দে, কোনো ঔষধের ক্ষমতা নাই, কোনো ডাক্তারের ক্ষমতা নাই। তোমার হুকুম না হলে কোনো রোগী ভালো হবে না। আল্লাহ মেহেরবানি করে আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। মুসিবত দাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও ইয়া রাব্বাল আলামিন। আমাদের সন্তানদেরকে নেককার বানাই দাও ইয়া আল্লাহ। আমার মুরব্বিদেরকে আবু বকরের মতো বানাই দাও, আমার কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দাও। পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা, জাহেদা, সালেহা, নেককার, দিনদার হিসাবে কবুল করে দাও। আম্মা জান খাদিজাতুল কুবরা, আশা সিদ্দিকা, ফাতেমাতু জাহরার মতো বানাই দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ জানি না কে কি উদ্দেশ্য নিয়ে হাত, প্রত্যেকের দিলের নেক মাকাসেদ গুলো পূরণ করে দাও, মাকাসেদে হাসানা গুলোকে কবুল করে নাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে তুমি হেফাজত করো আল্লাহ, সব রকমের ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করো, শান্তির আবহাওয়া বিরাজ করে দাও। যারা ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করতেছে আল্লাহ, তাদের কালো হাতগুলো ভেঙ্গে চুরমার করে দাও ইয়া আল্লাহ। ইসকনের যারা মুসলমানদের গায়ে হাত তুলে আল্লাহ, তাদের এই দুঃসাহসকে তুমি ভেঙ্গে চুরমার করে দাও ইয়া আল্লাহ। এই বাংলাদেশের জমিনে তাদের উচিত বিচারের ফায়সালা করে দাও। এদেশের মানুষকে হিন্দু বানাবে আল্লাহ, এটা এদেশের মানুষ বরদাস্ত করতে পারবে না আল্লাহ। তাদেরকে দেশ থেকে তুমি উৎখাত করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আজকের মুনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়ছে, জানি না কার মা না কার বাবা। এ মালিক,
কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ আমাদেরকে বড় করে নিজে না খাইয়া মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে মানুষ বানায়া আল্লাহ কবরের বাসিন্দা হয়ে গেছে। বাবা নাই রে, কেউ কিছু দিলে বাবা পকেটে করে আমার জন্য নিয়ে আসতো। দোকানে গেলে ভালো কিছু খাইবার মনে চাইতো, কিন্তু আমার দিকে তাকায়া বাবা কিছু খায় না, ভালো কোনো কাপড় চোপড় পরে না। আল্লাহ জনম দক্ষিণী মা কনসেপ্ট করার সাথে মা কোনো কিছু খাইতে পারে না, যা খাই মার বমি হয়ে যায়। এ মালিক, আমার সুন্দরী রমণী রূপসী মা বমি করতে করতে কঙ্কাল হয়ে গেছে। মা 10 মাস 10 দিন আমাকে পেটে লালন পালন, আমি মার পেটে বড় হতে লাগলাম। কখনো মার কলিজায় লাথি মার, কখনো মার কলিজায় আঘাত করি, মা ব্যথায় কাতর হইয়া কখনো শুয়ে যায়, কখনো বসে যায়, দুনিয়ার কাহারো কাছে কই না। প্রসব ব্যথা যখন মার শুরু হয়ে গেছে, মা মা বেহুশ হইয়া কলস রক্ত প্রবাহিত। আমাকে দুনিয়ার সুন্দর চেহারাটা দেখে আমি দুনিয়াতে আসার আগে মা সবার কাছ থেকে বিদায় নেয় আর বলে, কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মা, আমি যদি মারা যাই তোমরা কেউ আমার উপর দাবি রাখো না। আল্লাহ, মা বড় কষ্ট করে আমাকে দুনিয়াতে পাঠাইছে। 2টা বছর মাকে ঘুমাইতে দেয় নাই, ক্ষুধা লাগছে কান্না করছি রে মা, কাঁচা ঘুমটা ভেঙ্গে আমাকে খাওয়াইছে। কনকনে শীতের মধ্যে মার কোলে পেশাব করে দিয়েছি, মা কোনদিন বিরক্ত হইয়া আমাকে দূরে সরাই দেয় না। আমি অসুস্থ হয়ে গেলে সারাটা রাত মা আমার মাথার মত পাশে বসে রইছে, একটু একটু পর পর মা আমার বুকে তেল মালিশ করছে। আল্লাহ, বাড়ি থেকে বিদায় নিলে দরদ মাখা কথাগুলো দিয়া বিদায় জানাইছে। পিছনের দিকে তাকাইয়া দেখি মা মা শাড়ির আঁচলটা দিয়ে চোখের পানিগুলো মুছে। বাড়িতে ফিরতে দেরি হয়েছে, যতই রাত হয়ে গেছে মা বলে ডাক দিতে দেরি হয়, দরওয়াজাটা খুলতে দেরি হয়। এ মা, মা এত রাত হয়ে গেছে তুমি ঘুমাও না, এ মা তুমি ঘুমাও না। মা ডাক দিয়া কয়, দুনিয়ার সবার চোখে ঘুম আসলেও আমার চোখে ঘুম আসে। আমি তো তাসবিহটা হাতে নিয়ে তোর জন্য দোয়া করতেছি, আমি তো মালিককে বলতেছিলাম, আল্লাহ আমার কলেজার টুকরা মানিকটাকে তুমি সহি সালামতি পৌঁছাই দিও। শ্বশুর বাড়িতে গেলে মা আমার মাথায় হাত বুলাই আমাকে আদর করে বলতো, মা শ্বশুর বাড়িতে যা রে, শ্বশুর শাশুড়ির খেদমত করিস, কোনো অসুবিধা হলে আমাকে ফোন দিয়া জানাবি, আমি তোর আব্বাকে পাঠাই দেব। এখন তো বাড়ির থেকে বিদায় নেই, কেউ যে দরদ মাখা কথাগুলো আমাকে বিদায়, কারণ আমার মা যে দুনিয়াতে নেই। বাড়িতে ফিরতে দেরি হলে ঘন্টা কি ঘন্টা দাঁড়িয়ে থাকি, কেউ যে আমার দরওয়াজাটা খুলে দেয় না, কারণ আমার মা যে দুনিয়াতে নেই। আল্লাহ আল্লাহ, আজকের গভীর রজনীতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে।
বারবার মা বাবার মায়াবী চেহারাগুলো চোখের সামনে ভাসতেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাও। এই কবরস্থানে যারা শুয়ে আছেন, হয়তো কার মা শুয়ে আছে আল্লাহ, কাহারো বাবা শুয়ে আছে, কাহারো কলিজার টুকরা সন্তান শুয়ে আছে, কাহারো স্বামী শুয়ে আছে, কাহারো স্ত্রী শুয়ে আছে। আল্লাহ আমাদের এই মাহফিলের সবগুলো তাদের রূহের মধ্যে পৌঁছে আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও আল্লাহ। আমরা যারা আমাদের হায়াতে বরকত দিও। ও মালিক, জানি না কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে। দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো, কেউ বাজারে নতুন কাপড় কিনতে যাবে, কেউ বা বাঁশের জারে যাবে আমার জন্য বাঁশ, কেউ বা গুরুস্থানে যাবে আমার জন্য 3.5 হাত বাড়ি বানাইতে। আমার সাজানো ঘর থেকে আমাকে বের করে ফেলবে, আর কোনো দিন আমার ঘরে ঢুকাবে না। আমার সন্তানদের আর্ত চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাবে। আল্লাহ ওই খাটিয়াতে করে দুনিয়ার নিষ্ঠুরেরা আমাকে নিয়ে জঙ্গলের দিকে রওনা, আমি চলে যাব, আর কোনো দিন আসবো না। ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও আল্লাহ। হতে পারো কারো জীবনের শেষ মুনাজাতে হাত উঠেছে, কে জানে আগামী মাহফিল আমার ভাগ্যে জুটবে কিনা। এটাই যদি শেষ মুনাজাত হয়ে থাকে, আল্লাহ আমি যদিও গুনাহগার, অনেক গাহালে মোলামাদেরকে নিয়ে হাত, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ। তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি ফেরত দাও না, যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।